চিংড়ি মাছের ঝোল আশা করি আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন। কী পদ্ধতিতে বানালে চিংড়ি মাছ নরম থাকবে আর কী দিলে এর স্বাদটা সবথেকে ভালো হয় আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেজটা আর মাথাটা রেখেছি, তবে আপনারা চাইলে এগুলোকে বাদ দিয়ে দিতে পারেন। দিয়েছি 1/4 চা চামচ নুন আর দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ লেবুর রস। ভালো করে মাখিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা সর্ষে, দেব 1 চা চামচ কালো সর্ষে আর কিছুটা জল দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পরে এটা আপনারা মিক্সিতে কিংবা শিলে বেটে নিতে পারেন। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, টমেটোটাও ছোট করে কুচিয়ে নিয়েছি, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলে পুরো রান্নাটাই করবেন, এতে করে টেস্টটা আরো সুন্দরভাবে বেড়ে যায়। তেল গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুতে আমি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এতে করে আলুর মধ্যে খুব সুন্দরভাবে নুনটাও ঢুকে যাবে আর আলুটাও কালার হয়ে যাবে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট মতো আমি এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব। একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়িগুলো ভেজে নেব। তবে চিংড়িগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেবেন। এতে যেই হালকা একটা কালার চলে আসবে তখনই চিংড়িগুলোকে তুলে নেবেন, তা না হলে চিংড়িগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। তেলটা কমে গিয়েছে, এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, ঠিক এই সময় দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর দেব 1 চা চামচ লঙ্কা বাটা। তবে আপনারা চাইলে এখানে কুচিয়ে দিতে পারেন লঙ্কা, আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিলে এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি লো ফ্লেমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে টমেটোটার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব।
দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব সর্ষে আর বাদামের পেস্ট। সর্ষে বাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, তা না হলে তলায় বসে যেতে পারে। মশলা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এই সময় দিয়ে দেবেন ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে এইভাবে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন জলটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে সিদ্ধ হতে দেব। এরপর আমি ঢাকা খুলে দেখব, দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে কালারও এসে গিয়েছে আর উপর থেকে তেলটাও ভাসতে শুরু করে দিয়েছে। দেখুন আলুটা আমার পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়িটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। এতে করে চিংড়ির মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভিটা চলে যাবে। দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে, ঠিক এই রকমই গ্রেভিটা রাখবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের ঝোল। এরপর শেষে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তবে এইভাবে একবার চিংড়ি মাছের ঝোল বানিয়ে দেখবেন, সত্যি এর টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বাক্সে অবশ্যই জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।